ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক্সট বুক লার্নিং। দেখো, বোর্ডে একটা বাক্য আমি লিখেছি, প্রত্যেকেই তোমরা দেখতে পাচ্ছ। বাক্যটি কি? দ্য গভর্নমেন্ট, সরকার, ইজ টু, টি ডবল ও, এই শব্দটিকে আমরা টু উচ্চারণ করব। যদি টি এর সঙ্গে একটি ও থাকে তাহলে আমরা টু বলবো, এবং দুটি ও থাকলে পারে আমরা টু উচ্চারণ করব। তাহলে কি হচ্ছে? দ্য গভর্নমেন্ট ইজ টু ইনএফিসিয়েন্ট টু প্রোভাইড জবস। অর্থাৎ গভর্নমেন্ট বা সরকার এতটাই অযোগ্য, অদক্ষ, অকর্মণ্য যে টু প্রোভাইড জবস, চাকরি দিতে পারে না। এটা নেগেটিভ সেন্সে, এই বাক্যের অর্থ নেগেটিভ সেন্সে। অর্থাৎ সরকার বা গভর্নমেন্ট এতটাই অযোগ্য যে চাকরি দিতে পারে না বা জব দিতে পারে না। এই বাক্যের গঠনগুলো নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। তবে এই বাক্যটা লেখার মূল কারণ কি দেখো তো। বলা হচ্ছে যে সরকার এতটা অযোগ্য বা অদক্ষ যে চাকরির ব্যবস্থা করতে পারে না বা চাকরি দিতে পারে না। কোথাকার সরকার? আমাদের এই পশ্চিম বাংলার সরকার। আমাদের সরকারের মূল যে প্রোপাগান্ডা সেটা কি? তারা যে কোনো উপায়ে নিজেদের চেয়ার বা গদি ধরে রাখতে চায়। তারা তাদের মূল উদ্দেশ্য ভুলে গিয়ে আজকে তারা মেলা খেলা এবং ভাতা দিতে ব্যস্ত। কিন্তু প্রকৃতপক্ষে একটা নির্বাচিত সরকারের মূল দায়িত্ব এবং কর্তব্য কি? তাদের মূল কর্তব্য হচ্ছে জনগণের জন্য উপযুক্ত চাকরির ব্যবস্থা করা। সবাই কি চাকরি পাবে? পাবে না। কিন্তু প্রত্যেকের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা সরকারের একটা অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু আমাদের পশ্চিমবাংলার সরকার সেই তাদের মূল দায়িত্ব এবং কর্তব্য থেকে সরে গিয়ে তারা যে অনুপযুক্ত কাজগুলো, যেগুলো না করলেও চলে, সেই সমস্ত কাজ নিয়ে তারা ব্যস্ত। দেখো, আমরা ইতিহাসে পড়েছি অশোকের সাম্রাজ্য ছিল ওয়েলফেয়ার স্টেট, অর্থাৎ জনকল্যাণমূলক রাষ্ট্র। এই যে ভাতা দেওয়া, বিভিন্ন ক্ষেত্রে ভাতা দেওয়া, এই বিষয়গুলো কি একেবারেই মূল্যহীন? না, মূল্যহীন নয়। এগুলোরও প্রয়োজন আছে, বা মূল যে দায়িত্ব কর্তব্য থাকা দরকার, সেই সমস্ত দায়িত্ব কর্তব্য থেকে সরকার আজ সরে গিয়ে এই জনকল্যাণের নামে কিছু অবাঞ্ছিত কাজ করে চলেছে। আমি বলছি না যে এগুলো করার দরকার নেই, এগুলো করার পাশাপাশি মূল যে কাজ, কর্মসংস্থান তৈরি করা, জনগণের হাতে জনগণ প্রকৃত যোগ্য করে তোলা, সেই সমস্ত কাজগুলো কিন্তু সরকারের করা উচিত। কেমনভাবে? আমাদের সরকার গর্ব করে বারবার বড়াই করে বলে থাকে যে জনগণের জন্য প্রচুর উন্নয়ন করেছি। উন্নয়নটা আসলে কি? উন্নয়নটা, ধরুন ভারতবর্ষের বেশিরভাগই মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। তাই কি হয়? রেশন থেকে তাদের চাল, ডাল বা গম দেওয়া হয়। সরকার গর্ব করে বলতে থাকে যে আমি প্রত্যেক পরিবারকে মাসে 10 কিলো করে চাল দিচ্ছি। এই 10 কিলো করে চাল দেওয়া কি উন্নয়ন? সরকার গর্ব করে বলে থাকে যে প্রত্যেক মানুষকে পশ্চিমবঙ্গ 100 দিনের, মানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য 100 দিনের কাজে ভারতবর্ষে 1 নম্বর। এটা আমাদের মুখ্যমন্ত্রী গর্ব করে বলে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে 100 দিনের কাজ কারা করে? যারা দারিদ্র সীমার একেবারে নিচে বসবাস করে, সেই সমস্ত মানুষরা কিন্তু 100 দিনের কাজ করে। পশ্চিমবঙ্গের মানুষ সব থেকে বেশি পরিমাণে দারিদ্র সীমার নিচে বসবাস করে, তাই তারা 100 দিনের কাজ করতে চায়। আর সেইটাকে আমাদের রাজ্যের যারা নেতা নেতৃত্ব, তারা উন্নয়ন বলে চালিয়ে দিচ্ছে। রেশনে 10 কিলো চাল দেওয়াকে তারা উন্নয়ন বলে চালিয়ে দিচ্ছে। কিন্তু প্রকৃত উন্নয়ন কি? একজন মানুষকে প্রকৃতপক্ষে 50 টাকা কিলো দরে চাল কেনার যোগ্যতা তৈরি করে দেওয়াই হলো প্রকৃতপক্ষে উন্নয়ন। এই উন্নয়নের দিকে আমাদের নজর রাখতে হবে। পশ্চিমবঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে, খুবই ভালো ছেলে, যারা পড়াশোনায় খুবই ভালো যোগ্য ছেলে, তারা আজকে ধর্না ধরে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। কাজ নাই, কর্ম নেই, চাকরি নেই, কিচ্ছু নেই। তারা কি করবে তারা ভেবে পাচ্ছে না। মানুষের চোখে তারা আজকে ঘৃণ্য প্রতিপন্ন হচ্ছে। কিন্তু সরকার তাদের কর্মসংস্থানের কোনো রকম ব্যবস্থা করছে না। সাধারণ মানুষ মনে করছে তার যোগ্যতা নেই, সে চাকরি পাচ্ছে না। কিন্তু আমার দেখা হাজার হাজার ছেলে মেয়ে, অত্যন্ত যোগ্য ছেলে মেয়ে, তারা হয়তো একবার পরীক্ষা দেওয়ার সুযোগ পেলেই চাকরিটা পেয়ে যেতে পারে। কিন্তু আমাদের রাজ্য সরকার সেই ধরনের চাকরির কোনো ব্যবস্থাই গ্রহণ করে না, পরীক্ষাই নেয় না। তাহলে তারা চাকরি পাবে কি করে?
একটা তথ্য তোমাদের দিই যে কোনো মানুষ বা কোনো ছাত্রছাত্রী তার সফলতার পিছনে ব্যক্তিগতভাবে 40% দায়ী, ব্যক্তিগতভাবে 40% দায়ী। তাহলে আর 60% দায়বদ্ধতা কার? আর 60% বাকি যে 60% থাকছে, এই দায়বদ্ধতা হচ্ছে সরকারের মানসিকতা, রাজ্যের বা দেশের আর্থসামাজিক অবস্থা, অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে জড়িয়ে আছে 60% দায়। তাহলে কোনো ছেলে মেয়ে জব পাচ্ছে না বা চাকরি পাচ্ছে না বা কর্মের কোনো উপযুক্ত স্কোপ পাচ্ছে না, তার মানে এই নয় যে সে অযোগ্য, সে ব্যক্তিগতভাবে হয়তো 40% দেয়, কিন্তু আরও 60% দায়ী হচ্ছে অন্যান্য বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি, সরকারের মানসিকতা, ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি। সুতরাং এই শিক্ষিত ছেলেদেরকেও নিন্দার চোখে দেখবেন না, তাদের উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে না বলে তারা আজকে বেকার। যদি কোনো রকম তারা স্কোপ পেয়ে থাকে, অবশ্যই তারা তাদের যোগ্যতাকে প্রমাণ করে দিতে পারে। যাই হোক, আজকের আলোচনার বিষয় আমাদের এই নয়। আজকে আমরা আলোচনা করব এই যে বাক্যটা লিখেছি না, এই টু এবং টু এর পরিবর্তে আমরা কি ব্যবহার করি? অনেক সময় শো এবং দ্যাট ব্যবহার করি। শো দ্যাট ব্যবহার করে এই বাক্যগুলোকে আমরা চেঞ্জ করি। আমরা মূল আলোচনায় এবার এলাম। দেখো কি বলেছিলাম, অমিট মানে বাদ দেওয়া, অ্যাভয়েড মানে বাদ দেওয়া, রিমুভ মানেও বাদ দেওয়া। তাহলে আমরা কি বাদ দেবো? টু বাদ দেবো। টু এর পরিবর্তে কি ব্যবহার করব? ইউজ করব শো এবং দ্যাট। এই ব্যবহার করে বাক্যগুলোকে আমরা চেঞ্জ করব। অর্থাৎ শো দ্যাটের ব্যবহার বা টু অমিট টু। তাহলে দেখো প্রথম নিয়মটাগুলো কি পড়ছে। এই কয়েকটা রুলস মনে রাখলে পারে এই ধরনের বাক্য আমরা খুব সুন্দরভাবে পরিবর্তন করে দিতে পারবো, শো দ্যাটের ব্যবহার আমরা করতে পারবো। কেমন? প্রথমে যেখানে টু থাকবে, টু অর্থাৎ টি ডবল ও, এই টি ডবল ও এর পরিবর্তে কি ব্যবহার করব? আমরা শো ব্যবহার করব। যেখানে টি ডবল ও থাকবে টু বা টু, সেখানে আমরা শো ব্যবহার করব। যেখানে টিও টু থাকবে অর্থাৎ টিও টু, সেখানে আমরা দ্যাট ব্যবহার করব। তারপরে কি নিয়ম? দ্যাটের পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের প্রোনাউন আবার ব্যবহার করব। আমরা প্রোনাউনটা আবার ব্যবহার করব, অর্থাৎ যে সাবজেক্ট সে মূল সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করব। সেই প্রোনাউনের পরে কি ব্যবহার করব? ক্যান নট অথবা কুড নট, ক্যান নট অথবা কুড নট ব্যবহার করব। কখন ক্যান নট ব্যবহার করব আর কখন কুড নট ব্যবহার করব? যদি বাক্যটি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা ক্যান নট ব্যবহার করব। কিভাবে বুঝবো আমরা? যদি এই টু বি ভার্ব এম, ইজ অথবা আর থাকে তাহলে আমরা ক্যান নট ব্যবহার করব, এবং বাক্যটি যদি পাস্ট টেন্সে থাকে অর্থাৎ টু বি ভার্ব ওয়াজ, ওয়ার থাকে তাহলে আমরা কুড নট ব্যবহার করব। বাস এইটুকু জানলে এই ধরনের বাক্যগুলো আমরা খুব সহজেই ইউজ করতে পারবো শো দ্যাট। তাহলে আমরা প্রথম বাক্যগুলো কয়েকটা 5টা বাক্য লিখেছি, এই বাক্যগুলো আমরা দেখে নিই। প্রথমে কি আছে? দ্য গভর্নমেন্ট, সেই প্রথমকার বাক্য, দ্য গভর্নমেন্ট ইজ টু ইনএফিসিয়েন্ট টু প্রোভাইড জব। তাহলে আমরা কি লিখবো? প্রথমে টু এর পরিবর্তে শো লিখবো। তাহলে যা আছে আমরা তাই লিখি। দ্য গভর্নমেন্ট, GOVERNMENT, গভর্নমেন্ট ইজ, টু এর পরিবর্তে আমরা কি লিখবো? শো, শো ইনএফিসিয়েন্ট, CIENT, এফিসিয়েন্ট। এইবারে টু এর পরিবর্তে কি লিখবো? আমরা দ্যাট লিখবো, দ্যাট, দ্যাট। এইবার যে সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট কি আছে? গভর্নমেন্ট, অর্থাৎ এই সাবজেক্টের প্রোনাউন আমরা ব্যবহার করব। সাবজেক্টের প্রোনাউনটা কি? গভর্নমেন্টের প্রোনাউন আমরা কি ব্যবহার করব? ইট। তাহলে দ্যাট, ইট। এবার নিয়ম অনুযায়ী ক্যান নট অথবা কুড নট হবে। ক্যান নট হবে কেন? ইজ আছে, এম ইজ আর থাকলে ক্যান নট হয়। দ্যাট ইট ক্যান নট, বা কান টু লিখতে পারি আমরা, ক্যান নটই লিখি। ক্যান নট প্রোভাইড জবস,
অর্থাৎ সরকার এতটাই অকর্মণ্য যে চাকরি দিতে পারে না বা জব দিতে পারে না। তারপরে কি আছে, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, মানুষটি এতটাই দুর্বল যে হাঁটতে পারে না। তাহলে আমরা কি লিখবো, প্রথমে দ্য ম্যান ইজ, টু এর পরিবর্তে কি লিখবো, শো, দ্য ম্যান ইজ সো উইক। এবার এই টু এর পরিবর্তে কি লিখবো, দ্যাট। এবার ম্যানের প্রোনাউন কি হবে, হি, দ্যাট হি, এখানেও ইজ রয়েছে তাই আমরা ক্যান নট লিখবো, ক্যান নট, দ্যাট হি ক্যান নট ওয়াক, অর্থাৎ হাঁটতে পারে না, মানুষটা এতই দুর্বল যে হাঁটতে পারে না। এক্ষেত্রে দুটি বাক্যের অর্থই কিন্তু একই থাকবে, কোনো বাক্যের অর্থ কোনো রকম চেঞ্জ হবে না। নেক্সট কি আছে, হি ওয়াজ টু লেজি টু বি প্রাউড, সে এতটাই লাজুক যে গর্বিত হতে পারে না। তাহলে কি লিখবো আমরা, হি ওয়াজ, টু এর পরিবর্তে শো, শো লেজি। এবার টু এর পরিবর্তে দ্যাট, হি ওয়াজ সো লেজি দ্যাট, এখানে হি এর প্রোনাউন হি লিখবো, দ্যাট হি ওয়াজ আছে তাহলে আমরা কুড নট লিখবো, COULD, কুড নট বি প্রাউড। হয়ে গেল। নেক্সট কি আছে, দ্য নিউজ ইজ টু গুড টু ট্রু, দ্য নিউজ ইজ টু গুড, খবরটা এতটাই ভালো, টু ট্রু, যে সত্য হতে পারে না, খবরটা এতটাই ভালো যে সত্য হতে পারে না। ঠিক একই রকম নিয়ম কি আছে, দ্য নিউজ ইজ, টু এর পরিবর্তে কি লিখবো, সো, সো গুড, দ্য নিউজ ইজ সো গুড। এবার দ্যাট লিখবো, টু এর পরিবর্তে দ্যাট। এবার নিউজের প্রোনাউন আমরা কি লিখবো, ইট লিখতে পারি, ইট, দ্যাট ইট ইজ আছে তাহলে আমরা ক্যান নট লিখবো, দ্যাট ইট ক্যান নট ট্রু, অর্থাৎ সত্য হতে পারে না। হয়ে গেল, অর্থ একই থাকবে, শুধু গঠনটা চেঞ্জ হবে। তারপর কি আছে, সি ইজ টু ইয়ং, সে এতটাই ছোট, টু আন্ডারস্ট্যান্ড, যে বুঝতে পারে না, ব্যাপারটা বুঝতে পারে না। তাহলে আমরা কি লিখবো, সি ইজ, টু এর পরিবর্তে শো, সি ইজ সো, এই যে টু এর পরিবর্তে শো, সো ইয়ং, এই টু এর পরিবর্তে দ্যাট, শো ইয়ং দ্যাট, সি এর প্রোনাউন সি, দ্যাট সি, ইজ আছে, ইজ ইজ থাকলে কি হবে, ক্যান নট, দ্যাট সি ক্যান নট আন্ডারস্ট্যান্ড। আরো অনেক এই গঠন তোমরা ফলো করে বা এই নিয়মটা ফলো করে তোমরা এরকম হাজার হাজার বাক্য তৈরি করতে পারবে। এবার সব ক্ষেত্রে কি এই নিয়ম কাজ করবে, একই নিয়ম কাজ করবে না, একটু চেঞ্জ আছে, একটা ব্যতিক্রম নিয়ম আছে, সেটা আমরা এবার তোমাদের দেখানোর চেষ্টা করি। একটু ব্যতিক্রম একটা নিয়ম তোমরা মনে রাখবে, তাহলেই সেটা বুঝতে পারবে। দেখো ব্যতিক্রম নিয়মটি কি, এই রুলস ফলো করলে আমরা বাক্যগুলিকে চেঞ্জ করতে পারলাম, শো দ্যাটের ব্যবহার করতে পারলাম। তবে একটা একটু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা কি, যদি সাবজেক্ট নিজে যদি কোনো কাজ করতে অক্ষম হয়, অর্থাৎ সাবজেক্টের দ্বারা যদি অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ না পায়, সেক্ষেত্রে কি হবে, এই দ্যাটের পরে আমরা কি ব্যবহার করছিলাম, সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করছিলাম। কিন্তু সাবজেক্ট দ্বারা যদি অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ না পায় বা সাবজেক্ট যদি নিজে কোনো কাজ করতে অক্ষম হয়, সেক্ষেত্রে দ্যাটের পরে আমরা সাবজেক্টের প্রোনাউন না লিখে আই, উই, হি, সি এদের মধ্যে যে কোনো একটি লিখতে পারি। তাহলে দেখো এই বাক্যগুলি কি, দ্য টি ইজ টু হট টু ড্রিঙ্ক, চা এতই গরম যে পান করা যায় না। তাহলে আমরা নিয়ম অনুযায়ী কি লিখবো, দ্য টি ইজ টু, তাহলে শো লিখবো আমরা, শো হট দ্যাট, তাহলে আমরা নিয়ম অনুযায়ী টি এর পরিবর্তে কি লিখবো, ইট লিখবো না, চা তো আর নিজেকেই পান করে না, তাহলে আমরা কি লিখবো, এর পরিবর্তে সাবজেক্টের প্রোনাউনের পরিবর্তে আই, ওই যে কোনো একটা লিখলেই হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি লিখলাম, যে লিখবো আই, দ্যাট আই ইজ আছে, ক্যান নট, দ্যাট আই কান্ট বা ক্যান নট ড্রিঙ্ক, DRINK, ড্রিঙ্ক, হয়ে গেল। নেক্সট, দ্য বক্স ওয়াজ টু হ্যাভি টু ক্যারি, বাক্সটি এতটাই ভারী যে বহন করা যায় না। তাহলে আমরা কি লিখবো,
দ্য বক্স ওয়াজ সো হ্যাভি, HEAVY, সো হ্যাভি। টু এর পরিবর্তে দ্যাট, দ্যাট। এবার বক্সের পরিবর্তে আমরা নিশ্চয়ই প্রোনাউন হিসাবে ইট লিখবো না, এগুলোর মধ্যে যে কোনো একটা লিখবো। দ্যাট হি ওয়াজ আছে, তাই কুড নট লিখবো। দ্যাট হি কুড নট কি ক্যারি, CARRY, হয়ে গেল। নেক্সট, দ্য ওয়েদার ওয়াজ টু কোল্ড টু গো আউট, আবহাওয়াটি এতটাই ঠান্ডা যে বাইরে বেরোনো যায় না। তাহলে আমরা কি লিখবো? দ্য ওয়েদার, WEATH, দ্য ওয়েদার ওয়াজ সো, টু এর পরিবর্তে সো, সো কোল্ড। টু এর পরিবর্তে দ্যাট, দ্যাট উই লিখতে পারি, দ্যাট উই, ওয়াজ আছে, কুড নট, could not, that we could not go out, হয়ে গেল। নেক্সট, ইট ইজ টু ডার্ক টু সি এনিথিং, এতটাই অন্ধকার যে কিছু দেখা যায় না বা দেখতে পাচ্ছি না। তাহলে কি লিখবো? ইট ইট ইজ সো ডার্ক দ্যাট, টু এর পরিবর্তে দ্যাট, দ্যাট। এবার প্রোনাউন হিসাবে, প্রোনাউনের পরিবর্তে আমরা কি লিখবো? ইটের প্রোনাউন না লিখে আমরা কি লিখবো? আই, উই, যে কোনো একটা লিখলে হয়ে গেল। দ্যাট সি, আচ্ছা, দ্যাট সি। এবার ইজ আছে, ক্যান নট, ক্যান নট সি এনিথিং, ANYTHING। আশা করছি আজকের ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।